শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমি ইভা চক্রবর্তী আপনাদের কাছে আবার এক গুরুর কথা নিয়ে এলাম। পলাশী আশ্রমে একবার সপ্তমী পূজার দিন সন্ধেবেলায় একজন অপরিচিত সাধু এসে শ্রী শ্রী গুরুদেবকে দর্শন ও প্রণাম করে বললেন, বাবা, আপনার সেবার জন্য এই সামান্য। সাধুর কথা শেষ হওয়ার পূর্বেই শ্রী শ্রী গুরুদেব হাত বাড়িয়ে স্মিত হাস্যে বললেন, দাও বাবা দাও, ভালো হয়েছে, আমার বেশ কাজে লাগবে। এই বলে পরম আগ্রহ ভরে সাধুর হাত থেকে তার দেয়া উপহার গাঁজার একটি পুঁটলি হাত পেতে নিয়ে তার শয়ন পালঙ্কের নিচে আড়ালে সযত্নে রেখে দিলেন। এর আগেই নাট মন্দিরে সারা রাত্রিব্যাপী নাম কীর্তন শুরু হয়ে গেছে। গুরু গৃহে তখন যে কজন উপস্থিত ছিল তারা সবাই আশ্চর্য হয়ে গেলেন। তিনি জীবনে কোনো রকম নেশার জিনিস স্পর্শ করলেন না। তিনি এই গাঁজার পুঁটলি দেখে রাগ করা দূরে থাক, সযত্নে চেয়ে নিলেন। সাধুর বিশ্রামের জন্য আশ্রমের একটি স্থান নির্দিষ্ট করে দিয়ে তাকে পূজার কদিন সময় মতন প্রসাদ গ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়ে রাখলেন। সাধু তখনকার মতন চলে গেলেও শ্রী শ্রী গুরুদেব তখন শান্তিদাকে হর্ষনাথ বন্দ্যোপাধ্যায়কে, তিনি মহোৎসবের রান্নার ও তদারকির দায়িত্বে থাকতেন, তাকে ডেকে পাঠালেন সঙ্গে উড়িয়া রাঁধুনি বামুনদের প্রধানকে নিয়ে আসার জন্যে। শান্তিদার সামনে ওই উড়িয়া প্রধান রাঁধুনিকে শ্রী শ্রী গুরুদেব তার খাটের তলায় লুকানো গাঁজার পুঁটলি দেখিয়ে বললেন, শোনো বাবা, মহোৎসবের রান্না ভালোভাবে মন দিয়ে সকলে মিলিয়া করো। কার্য অন্তে তোমাদের জন্য বকশিস রাখিয়া দিছি। তবে রাঁধতে রাঁধতে যেন বাবার এই প্রসাদের কথা মনে আনবা না। এখন মায়ের ভোগের কথা চিন্তা করো। মহা খুশি হয়ে রাঁধুনি বামুন চলে গেলেন। তিনি গাঁজা নিতেন আর কি, ভগবান জাদু তার জন্যে এই গাঁজার পুঁটলিটা সযত্নে রেখে দিলেন। আর রাঁধুনিও সেটা বুঝতে পেরে মনের আনন্দে সে চলে গেল। শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়। আমি শ্রীগুরুর সঙ্গে সকল শিষ্য ভক্তদের মঙ্গল কামনা করে আমি আমার গুরুকথা থেকে বিশ্রাম নিলাম।